মক্কার ছেলেরা ডাকতে বলতেছেন, মহিলারা পর্যন্ত ডাকতে বলতেছেন, আব্দুল মুত্তালিব তোমার পুত্রবধূ একজন বিধবা নারী, কিন্তু তোমার পুত্রবধূ এত সুন্দর সজ্ঞান কোথায় পায়? তুমি কি জানো না বিধবা নারীদের সজ্ঞান ব্যবহার করা হারাম? তোমার পুত্রবধূ এত সুন্দর সজ্ঞান কোথায় পায়? আব্দুল মুত্তালিব তো টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আমার পুত্রবধূর নামে না জানি মক্কার গলিতে গলিতে কলঙ্কের দাগ লাগায় না। মুসলমান ভাইরা আমার, আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাকতে বলতেছেন, যাও তুমি বৌমাকে জিজ্ঞাসা করো, তুমি জিজ্ঞাসা করো সে আকর দামি সজ্ঞান কোথায় পায়। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালামের দাদে যখন তার মাকে জিজ্ঞাসা করেন, আমিনা তুমি এত সুন্দর সজ্ঞান কোথায় পাও, এত সুন্দর সুগন্ধি কোথায় পাও, তুমি এত সুন্দর দামি সজ্ঞান কোথায় পাও? আব্দুল মুত্তালিব ডাক্তার বলতেছেন, আমি দেশের প্রান্তে প্রান্তে ব্যবসার কাজে যাই, মানুষরা আমাকে উপঢৌকন দেয়, উপহার দেয়, কিন্তু এত দামি সজ্ঞান আমি কোথাও উপহার পাই না, তুমি কোথায় থেকে পাইলা? আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক্তার বলতেছেন, শুধু তাই নয়, আমার পুত্রবধূ যখন গোসলখানা থেকে বের হয়, আমি যখন গোসলখানায় প্রবেশ করি, গোসলখানাটা যেমন জান্নাতি গ্রামে মম মম করতে থাকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক্তার বলতেছেন, মা এত দামি সুঘ্রাণ কোথায় পাও, এত দামি সুগন্ধি কোথায় পাও, এত দামি সুঘ্রাণ তো ব্যবহার তোমার জন্য নিষেধ। ডাক্তার বলতেছেন, আব্বা জান আমি তো কোনোদিনও সুঘ্রাণ ব্যবহার করি নাই, আমি তো সুগন্ধি ব্যবহার করি নাই, কিন্তু আপনার সন্তানের পৌরুষগত সন্তান যখন আমি গর্ভে ধারণ করেছে, আমার কেমন যেন মর্যাদাটা বাড়ায় গেছে। আমি যখন দুধ বাড়াই তখন পর্যন্ত আতরের ঘ্রাণ আসে, আমি যখন গাটা ঘেমে যাই তখন পর্যন্ত আতরের ঘ্রাণ আসে। শুধু তাই না, আমি যখন রোদলাল দুপুরে যখন চলাচল করি, মেঘের খন্ড আমাকে ছায়া দেওয়া শুরু করে। মুসলমান ভাইরা আমার, লম্বা কথা লম্বা করা সম্ভব নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুকে আসবেন, দুনিয়ার বুকে আসার সময় আল্লাহর পয়গম্বর আলাইহিস সালামকে যখন আল্লাহর নবীকে যখন ধরবে, তখন দুনিয়ার কোন মানুষ ধরবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আসিয়া আর হযরত মারিয়াম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়ে দিলেন। হযরত মারিয়াম আর হযরত আসিয়া আলাইহিস সালাম এসে ধাত্রী কাজ করলেন। শুধু তাই নয়, হযরত আমিনা ডাক্তার বলতেছেন, আমি যখন সন্তান প্রসব করলাম, আমি দেখতে পেলাম কেমন যেন নূর দুনিয়ার বুকে চলে আসলো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা ডাক্তার বলেন, শুধু তাই নয়, আমার সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, সেই দিনটা আমার ঘরে কোনো রকমের ত্যাগ ছিল না, সেই দিন আমার ঘরে কোনো বাতি ছিল না, কিন্তু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলো, কেমন যেন দেখতে পেলাম আকাশের চাঁদ তার যেন আমার ঘরে পদার্পণ করলো, আমার ঘরটা কেমন যেন আলোকিত হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরের মা ডাকতে বলতেছে, আমাকে যখন আমি সন্তান প্রসব করলাম, দুনিয়ার প্রত্যেকটা মহিলা সন্তান প্রসব করার দ্বারা যন্ত্রণা লাভ করতে পারে, কিন্তু আমি আমেনা কোনদিনও সন্তান যখন জন্মগ্রহণ করলাম, সন্তান জন্মগ্রহণ করার সময় পেশাবের কোনো বেদনা আমার হয় নাই। শুধু তাই নয়, মুসলমান ভাইরা আমার, লম্বা কথা লম্বা করা সম্ভব নয়। আমিনা ডাক্তার বলতেছে, আমার সন্তান যখন জন্মগ্রহণ করলো, আমার মনটা খারাপ, আমি তো চিন্তায় পড়ে গেলাম। হাইলে প্রত্যেকটা বাবা তার সন্তানের হাত ধরে মেলাতে নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যায়, কিন্তু আমার সন্তান তো জন্মগ্রহণ করলে ইতিম অবস্থায়, আমার সন্তান তো এতিম, তার পিতা নাই, তার পিতা তো আগে মারা গেলেন। আমার সন্তান কেমনে পরিচয় দেবে পিতা? মুসলমান ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম এসে ডাকতে বলতেছেন, আমিনা তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, চিন্তা করার কোনো দরকার নাই। তোমার পিতা তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যাইতো, কয়টা জায়গায় ঘুরাইতো, কোন জায়গায় নিয়ে যাইতো,
তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ জানায় দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন এবং চন্দ্র সূর্য সমস্ত কিছু নবীজির গোলাম বানায় দিয়েছে। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। তোমার সন্তানের জন্য খেলনা কিনে এনে দিত, তোমার সন্তানের জন্য খেলনার জন্য চন্দ্র সূর্য তো তৈরি হয়ে আছে, তুমি কেন টেনশন করতেছো? তোমার স্বামী কোথায় তোমার সন্তানকে ঘোরাইলো? তোমার সন্তান ঘোরানোর জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো মেরাজের রাত্রি তৈরি করে রাখছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মাসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখায়া তোমার সন্তানের মনের তৃপ্তি মিটা দিয়ে দেবে। তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশান হওয়ার দরকার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা পর্যন্ত তখন পর্যন্ত তার সন্তানকে যখন বের করে দিয়ে দিলেন, বের করে দেওয়ার পর আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে সন্তানকে নিয়ে চলে গেলেন, নাতিকে নিয়ে চলে গেলেন কাবা ঘরের কিনারায় শুকরিয়া আদায় করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করলেন। শুধু তাই নয়, আবু তালেবের যখন দাসীটা যে সুসংবাদ দিয়ে তাকে বলতেছেন, হে মুনি বাবা, আপনার তো একটা সুন্দর একটা ভাতিজা হয়েছে, আব্দুল্লাহ ঘরে সন্তান চলে এসেছে। আবু তালেব সঙ্গে সঙ্গে ওই দাসীকে আজাদ করে দিয়েছিলেন, ওই দাসীকে গোলাম আজাদ করে দিয়েছিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করতে গিয়ে ডাকতে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছেন আবু তালেব জাহান্নামের ভিতরে ঘোরাঘুরি করতেছে। ডাক্তার বলতেছে, আপনার কি অবস্থা? ডাক্তার বলতেছে, আমি তো জাহান্নামে হয়ে গেছে, তবে আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছাড় দিয়ে দিয়েছে। সেই ছাড়টা হলো, আমি যে লোক দিয়ে যে শাহাদাত আঙ্গুল দিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কথা শোনার পর যে লোক দিয়ে আমি দাসীর দিকে ইঙ্গিত করে আজাদ করে দিয়েছিলাম, ওই আঙ্গুল দিয়ে প্রতি সম্পাদ করে ওই আঙ্গুল দিয়ে ঠান্ডা মিষ্টি মধুর মতন পানি প্রবাহিত হয়, আর সম্পাদ করে আমার জাহান্নামের আযাবগুলো মওকুফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? আবু তালেব ডাকতে বলে, আমি তো জাহান্নামী, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাতিজা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ শোনার কারণে আমি যে আমার দাসীকে আজাদ করে দিয়েছিলাম, ওই শাহাদাত আঙ্গুল দিয়ে প্রতি সম্পাদ করে পানি বের হতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই পানিগুলো আমি চুষতে থাকি, আর সোমবারের দিন যেহেতু গোলাম আজাদ করে দিয়েছে, ওই জন্য সোমবারের দিন আমার জাহান্নামের আযাবটা মওকুফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আপনার পয়গম্বরের শান্তি, আর আমরা আপনার পয়গম্বরকে চিনি না, পয়গম্বরকে চিনতে পারলাম না, পয়গম্বরকে মহব্বত করতে পারলাম না। শুধু কি তাই, এখন যদি বলা হয় একটু কালেমাটা বলেন না, আমার আপনার পয়গম্বরের নামটা বলেন না, আমরা অনেকে বলবো, কিন্তু সহি শুদ্ধ হবে না। শুধু কি তাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসলেন, তার কি নামকরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিলেন, আহমদ মুহাম্মদ। সুবহানাল্লাহ, নাম শিখিয়ে দিলেন, নাম দেখে দিলেন, প্রশংসা। শুধু তাই নয়, আমার আপনার পয়গম্বরের শান দিন রাত আলোচনা করে কি শেষ হবে? শেষ হবে? হবে না। আমাদের এটা গর্বের বিষয়, আমাদের এটা অহংকারের বিষয় যে আমরা বিশ্ব নবীর উম্মাহ, আমরা বিশ্ব নবীর উম্মাহ, এটা আমরা স্বীকার করতে পারবো না। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রত্যেকটা নবীর উম্মত দাঁড়ায় যাবে। সেদিন আমি আর আপনি বুক খোলায় বলতে পারবো, আমার আপনার পয়গম্বরের উম্মাহ আমরা, বিশ্ব নবীর উম্মাহ, হাবিবে কিবরিয়ার উম্মাহ, আমাদের তুলনা হয় না।
সুবহানাল্লাহ। তাই এতক্ষণ পর্যন্ত তো আলোচনা করলাম নবীদের জন্ম সম্পর্কে। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন কিসের জন্য আসলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেই দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো আমার নবীকে পাঠিয়ে দিয়েছি রহমত স্বরূপ। আমি তো আমার নবীকে পাঠিয়ে দিয়েছি রহমত স্বরূপ। আমার নবীজি কতটুকু জায়গার জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি যত জায়গার মালিক তত জায়গায় আমার নবীজি রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ কি এই দুনিয়া শুধু মালিক? কথা বলে না। আল্লাহ কি শুধু এই কবরের মালিক? গোটা দুনিয়ার মালিক শুধু না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সমস্ত কিছুর মালিক, আর আমার আপনার পয়গম্বর হলো সমস্ত কিছুর রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসলেন। আসার পর সেই সময়কালে বিভিন্ন